আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডার ভিসা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছেন অথবা কানাডার ভিসা সম্পর্কে আপডেটেড যে অ্যাপ্রুভাল এখন বর্তমানে কীরকম আসছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সো আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। কারণ অনেকেই দেখা যায় অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন অথবা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, কিন্তু অনেকের কাছেই শুনছেন যে তারা এখন ভিসা অ্যাপ্রুভ আগের মতো দিচ্ছে না অথবা অ্যাপ্রুভাল দিতে অনেক টাইম লাগছে। সো এই জিনিসটা নিয়েই আজকে আপনাদের কিছু তথ্য শেয়ার করব, যারা কিনা অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য শুনে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছেন যে আসলে এখন কি করা উচিত। সো সেক্ষেত্রে আমি আপনাদের কিছুটা ইনফরমেশন দিয়ে একটু ক্ল্যারিফাই করার ট্রাই করব। সো ফার্স্টে আপনাদের একটা জিনিস হয়তো অনেকেই জানেন যে 2023 এর শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু কানাডা প্রচুর ভিসা দিয়েছে, এবং সেই ভিসা দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে কয়েক লক্ষ অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গিয়েছে। সো দেখা যায় যে যে পরিমাণ অ্যাপ্লিকেশন হয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল দেয়া অথবা একই সময়ে গিয়ে খুবই কম সময়ে সেগুলোর ডিসিশন দেয়া কিন্তু সম্ভব না, কারণ কানাডা আপনার একটা আলাদা গভর্নমেন্ট। সো ওই গভর্নমেন্টের জন্য অন্য একটা কান্ট্রির এতগুলো ভিসা অ্যাপ্লিকেশন একই সাথে অ্যাসেসমেন্ট দেয়া একটু হলেও টাইম কনজিউমিং হবে, এটা খুবই স্বাভাবিক। দেখা যায় যেখানে 10,000 ভিসা অ্যাপ্লিকেশন হতো সেখানে 10 লক্ষ হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা। সো এটা আপনাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে অনেক বেশি ভিসা অ্যাপ্লিকেশনের কারণে অ্যাপ্রুভাল আসার যে টাইম ডিউরেশনটা সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কারণ এখন হয়তো আপনারা অনেকে জানেন যে বায়োমেট্রিক কালেকশন লেটারটা আসতেও আগের থেকে একটু বেশি সময় লাগে। সো সেক্ষেত্রে রেজাল্ট আসতেও কিন্তু তাদের অফিসিয়াল ডিক্লারেশন অনুযায়ী এখন তারা অলমোস্ট 3 মাসের মতো কাছাকাছি একটা সময় ধরে দিয়েছে যে এই টাইমের মধ্যে তারা রেজাল্টটা জানাবে বা অ্যাপ্রুভালটা দিবে। সো এটা ফার্স্ট অফ অল বলে দিলাম যে দেরি হওয়ার বা ডিলে হওয়ার কারণটা কি। কারণটা একই, যে আগের থেকে কয়েক গুণ বেশি, দেখা যায় ডাবল বলবো না, আপনি মানে আপনারা যে গিয়ে ভাবতে পারেন যে কত ইয়ার ভিসা অ্যাপ্লিকেশন হবে, কিন্তু বিষয়টা গিয়ে আগে যতটুকু ভিসা অ্যাপ্লাই হতো তার থেকে এখন বলতে পারেন 5 গুণ বেশি অ্যাপ্লিকেশন অলরেডি তাদের অ্যাসেসমেন্টে জমা হয়ে আছে। সো সেই জমাকৃত অ্যাপ্লিকেশনগুলোর ডিসিশন দেয়া প্লাস অ্যাপ্লিকেশন বা সাবমিশন কিন্তু স্টপ হয়নি, কন্টিনিউয়াসলি চলছে। কারণ আমাদের এখানে ক্লায়েন্টদের হিসেবেই বলি যে আমাদের কানাডার কিন্তু ফাইল অলমোস্ট এভরিডে সাবমিট হচ্ছে। সো ওই সাবমিটেড ফাইলগুলো যেগুলো বর্তমানে হচ্ছে আবার আগে অলরেডি হয়ে আছে, সব মিলেই কিন্তু রেজাল্টটা দিতে একটু ডিলে হচ্ছে, এটা একটা বিষয়। সেকেন্ড অ্যাপ্রুভালের বিষয়, যেটা অ্যাপ্রুভাল মাঝখানে একটা টাইম ছিল যখন দেখা যায় তারা কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট একটু কম ছিল, তারপরে আদার সাপোর্টিং ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট কম ছিল, এবং ওই অ্যাকর্ডিংই তারা গিয়ে নর্মাল ফাইলও ভিসা দেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এখন যেটা হয়, এমন না যে ভিসা দিবেই না, তারা ভিসা দেওয়া স্টপ করে দিয়েছে বা অ্যাপ্রুভ করবে না, এরকমটা যদি কেউ ভেবে থাকেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভিজিট ভিসা কখনো বন্ধ হয় না, এটা কোনো আমি ভিজিট ভিসা নিয়েই কথা বলছি, কারণ আপনারা সবাই জানেন যে আমরা ভিজিট ভিসা নিয়েই আমাদের এই চ্যানেলে সব ধরনের ইনফরমেশন। সো এটা যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট, সেটার একটা হয়তো লিমিটেশন থাকে, একটা কোম্পানিতে একটা লিমিটেড সেকশনে মানুষের যাই বলেন রিক্রুটমেন্ট বা জবের গিয়ে আপনার ব্যবস্থা করা যায়, বা একটা ইউনিভার্সিটিতে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ সিট থাকে, যে কয়টা সিট থাকে ওই কয়টা স্টুডেন্টকে ওখানে কিন্তু চান্স বা ওখানে অ্যাডমিশন দেয়া যায়। কিন্তু ভিজিট ভিসার কিন্তু আসলে এরকম কোনো ধরেন আপনার লিমিটেড কোনো স্পেস নেই, এখানে আপনার 10 জনও যেতে পারবে, 10,000ও যেতে পারবে, এরকম একটা বিষয়। সো ভিজিট ভিসা বন্ধ হওয়া বা স্টপ করে দেয় এরকম কোনো ধরনের কিছুই না, এটা হয়তো অনেকেরই ভুল ধারণা। কিন্তু বিষয় অ্যাপ্রুভালটা আগের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে হয়। যেমন আমি বললাম সাপোর্টিং ডকুমেন্টস একটু বেশি প্রয়োজন হয়, তাদের ব্যাংক রিকোয়ারমেন্টটা বেড়ে গিয়েছে, দেন ইনকাম সোর্স যেগুলো বা আদার যে আপনার ফ্যামিলি টাইস বা কান্ট্রি টাইসের বিষয়গুলো, এই জিনিসগুলো তারা এখন একটু ভালোভাবে অ্যাসেসমেন্ট করে, যে কারণে আপনাদের অনেকেরই হয়তো কোনো না কোনো দিক থেকে ল্যাকিংস থেকে যায়। যেমন ট্রাভেল প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে একটা কভার লেটারের মধ্যে প্রপার ডিসক্রিপশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো
সবারই দেখা যায় কোনো না কোনো দিক থেকে একটা না একটা বিষয় ছুটে যাচ্ছে, যে কারণে অ্যাপ্রুভালটা মিস হয়ে যাচ্ছে। সো আপনারা যখনই তাদের সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেন একটা প্রপার ফাইল সাবমিট করতে পারবেন এবং প্রপার ওয়েতে হচ্ছে সেটাকে প্রসেসিং করতে পারবেন, তখনই কিন্তু অ্যাপ্রুভালটা চলে আসবে, যেরকম আমাদের ক্ষেত্রে হয়। কোনো না কোনো কারণে মিস হয়ে যাওয়ার কারণই হচ্ছে কি, হয়তো কোনো ডকুমেন্ট বা কোনো দিক থেকে তাদের মনে হয়েছে এলিজিবিলিটিটা কম, এজন্য। সো এমন না যে ভিসা বন্ধ হয়ে গিয়েছে বা ভিসা দিচ্ছে না, অ্যাপ্রুভাল হচ্ছে না। অ্যাপ্রুভাল হচ্ছে, অ্যাপ্রুভালটা লেট করে আসতেছে এবং অ্যাপ্রুভালের প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে। সো কীভাবে কী হয়েছে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।